আর বাংলাদেশে কোথায় কি ঘটছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরি। রাজরোষে এবার বাংলাদেশে বিশিষ্টরা, অভিনেত্রী শাওন তাকে গ্রেপ্তার করা হলো। এবার বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব আমরা দেখেছি, কিভাবে প্রতিবাদ করে ধৃত শাওন, সেই আপডেট এবার আপনাদের সামনে তুলে ধরবো। এই ঘটনায় বঙ্গবন্ধু ভবনের তাণ্ডব আর তারই প্রতিবাদ করেছিলেন, আর তাতে গ্রেপ্তার হতে হলো অভিনেত্রী শাওনকে। বেশ কিছুদিন ধরে ইউনুস প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু শাওন সরব ছিলেন। আর শাওন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী। আর শুধু তাই নয়, তার পাশাপাশি গ্রেপ্তারির পর শাওনের জামালপুরের যে বাড়ি, সেখানেও হামলা চালানো হয়। শুধু তাই নয়, বাড়ি ভাঙচুর করা হয়েছে, যেরকম আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিনেত্রী শাওনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে রাজরোষে এবার বিশিষ্টরা, আরো ডিটেল জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এবার তো তাহলে বাংলাদেশে রাজরোষে বিশিষ্টরা পড়ছে, কারণ বঙ্গবন্ধু ভবনে যে তাণ্ডব, সেই ছবি আমরা দেখেছি। আর তারপর এই ঘটনা, শাওনকে গ্রেপ্তার করা হলো, শুধু তাই নয়, তার পাশাপাশি এই ছবিটাও। একেবারে দেখো, যে ছবি সামনে আসছে এবং যেভাবে অভিনেত্রী শাওনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিনেত্রী তথা শিল্পী, যিনি বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই ঘটনার যদি ঘটনা পরম্পরা দেখা যায়, যে হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওন, তিনি দীর্ঘদিন ধরেই সরব ছিলেন ইউনুস সরকারের বিভিন্ন যে তদারকি সরকার রয়েছে, তাদের যে বিভিন্ন পদক্ষেপ রয়েছে, সেটা নিয়ে তিনি সরব ছিলেন। এবং যে 32 স্তম্ভ গ্রেপ্তারের পর শাওনের বাড়িতে হামলা চালানো পর্যন্ত হয়। বাড়িতে শুধু হামলাই চালানো হয় না, বাড়ি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। তার কারণ, বিগত বেশ কয়েকদিন ধরেই ইউনুস প্রশাসনের বিরুদ্ধেও শাওন যেরকম সরব ছিলেন, শুধু তাই নয়, বঙ্গবন্ধু ভবনে যে তাণ্ডব দেখানো হয়েছে তার প্রতিবাদ পর্যন্ত করেছেন শাওন। আর তাতেই এই গ্রেপ্তার করা হলো অভিনেত্রী শাওনকে। তাতেই ক্ষান্ত নয়, অভিনেত্রী শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা, ভাঙচুর চালানোর ঘটনা, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছিল অভিনেত্রী শাওনের বাড়িতে। অর্থাৎ বাংলাদেশে এবার রাজরোষে বিশিষ্টরা। ধরা পড়লো কেন আবার এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশে? হাসিনার বার্তা রুখতে তৎপর ঢাকা। ভারত সরকারের কাছে অনুরোধ ইউনুস প্রশাসনের। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমেই নয়াদিল্লিকে বার্তা। লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন, যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা জবাব পাইনি এখনো। আমরা অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যে সব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়।